তো বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে খুবই একটি ইম্পর্টেন্ট তথ্য দিতে চলেছি। আপনাদের পুরানা কাগজ তো রয়েছে যেখানে আপনার আরএস দাগ রয়েছে, সেই আরএস দাগটি এখন কোন পর্যায়ে রয়েছে বা কোন দাগে পরিবর্তন হয়েছে। আপনার কাছে আগেরকার ডকুমেন্টস রয়েছে, কিন্তু যখনই আপনি বাংলার ভূমি ওয়েবসাইটে যাচ্ছেন সেই তথ্য কিন্তু সেখানে দেখাচ্ছে না, কারণ আরএস দাগের তথ্য কিন্তু এখনও অবধি কিন্তু বাংলার ভূমি পোর্টালে কিন্তু রেকর্ড করা নেই। তো এর জন্য কিন্তু অবশ্যই আপনার এলআর দাগ নাম্বার প্রয়োজন পড়বে। আর যদি আপনার এলআর দাগ নাম্বার জানা রয়েছে কিন্তু আরএস দাগ নাম্বার জানা নেই, কোনো কারণে আপনার আরএস দাগ নাম্বারটি প্রয়োজন পড়ছে, তাহলে আপনি কিভাবে আপনার আরএস দাগ নাম্বারটা বের করবেন এবং এলআর দাগ নাম্বার থেকে আরএস দাগ নাম্বার কিভাবে বের করবেন, আরএস দাগ নাম্বার থেকে এলআর দাগ নাম্বার কিভাবে বের করবেন, আজকের ভিডিওতে কিন্তু পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে দেখা যাক কিভাবে আপনারা সেই দাগ নাম্বারটা বের করবেন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর এখানে সার্চ করবেন বাংলার ভূমি। বাংলার ভূমি সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি দেখবেন সেটাতে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু রাজ্য সরকারের বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে কিন্তু আপনাকে যদি আইডি আপনার ক্রিয়েট করা থাকে তাহলে লগইন অপশানে ক্লিক করে আইডিটিকে লগইন করে নেবেন। আর যদি আইডি বানা না থাকে তাহলে এখানে সাইন আপ অপশানে গিয়ে কিন্তু আপনার আইডিটি ক্রিয়েট করে নেবেন। আইডিটি ক্রিয়েট এবং লগইন করা কমপ্লিট হলে সিটিজেন সার্ভিসে এখানে চলে আসবেন। আসার পর ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার স্ক্রিনের সামনে। এরপর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখুন আরএস এলআর ইনফরমেশন, এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু প্রথমেই আপনার ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেকশন করতে হবে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেকশন করবেন। ডিস্ট্রিক্ট সিলেকশন করার পরে এখানে যে ব্লক রয়েছে আপনার কোন ব্লক রয়েছে সেই ব্লকটা এখান থেকে সিলেকশন করে নিতে হবে। ব্লকটা সিলেকশন করার পরে এখানে মৌজাটাকে সিলেকশন করে নেবেন। মৌজা লিস্ট যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে বিভিন্ন গ্রামের নাম এবং জিএল নাম্বারটাও কিন্তু পাশে পেয়ে যাবেন। যেটা আপনার গ্রাম হবে সেটাই এখান থেকে সিলেকশন করে দেবেন। সিলেকশন করার পরে এখানে দেখুন দুটি অপশন রয়েছে, এই হাল দাগ এবং সাবেক দাগ। অনেকেরই জানা রয়েছে এবং অনেকেই কিন্তু জানেন না হাল দাগ কাকে বলে এবং সাবেক দাগ কাকে বলে। এখানে সাবেক দাগ বলতে আরএসকে বোঝানো হয়েছে এবং হাল দাগ বলতে কিন্তু এখানে এলআরকে বোঝানো হয়েছে। তো এখানে যাদের আরএস নাম্বার জানা রয়েছে, আরএস দাগ নাম্বার, তারা কিন্তু অবশ্যই এই বক্সে ক্লিক রাখবেন। এবং যাদের এলআর নাম্বার জানা রয়েছে এবং আরএস নাম্বার জানা নেই তাদেরকে কিন্তু এই যে সেকেন্ড বক্স এখানে ক্লিক করে দিতে হবে। তো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। প্রথমে এখানে সাবেক দাগ দিয়ে দেখাচ্ছি। প্রথমে এখানে সাবেক দাগ এবং হাল দাগ যে অপশানটি রয়েছে এখানে রাখবেন। তারপরে এখানে কিন্তু আপনার আরএস খতিয়ান নাম্বার যে রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ক্যাপচাটাকে ভালো করে ফিল আপ করে দেবেন। ক্যাপচাটা ফিল আপ করার পরে কিন্তু এখানে ভিউ যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতেই পাচ্ছেন সাবেক দাগ, মানে কিন্তু এখানে দেখুন আরএস প্লট নাম্বার রয়েছে, এটা হলো আপনার আরএস প্লট নাম্বার। তারপরে এখানে দেখুন হাল দাগ এবং তার নিচে লেখা রয়েছে কিন্তু এলআর প্লট নাম্বার। তো অনেকেরই কিন্তু এখানে আরএস দাগ নাম্বার এবং এলআর দাগ নাম্বার একই হয় এবং অনেকের ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আরএস নাম্বার সার্চ করে কিন্তু এলআর দাগ নাম্বারটা বের করতে হবে। আর যদি একই থাকে তাহলে কিন্তু আপনার কোনো রকম সমস্যা নেই। আরএস দাগ নাম্বার যা রয়েছে এখানে দেখুন এলআর দাগ নাম্বারও কিন্তু সেই রয়েছে। এখন আপনাদেরকে দেখাবো কিন্তু আরএস দাগ নাম্বার এবং এলআর দাগ নাম্বার কিন্তু দুটোই আলাদা রয়েছে। সেটা কিভাবে দেখবেন এর জন্য কিন্তু 2 নম্বর বক্সে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে প্লট নাম্বারটি আপনাকে দিতে হবে। এলআর প্লট নাম্বারটি দেওয়ার পরে এখানে ক্যাপচাটাকে ভালো করে ফিল আপ করবেন। তারপরে ভিউ অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখুন কিন্তু এখানে হাল দাগ নাম্বার কি রয়েছে, এখানে দেখুন হাল দাগ নাম্বার রয়েছে 1231 এবং এখানে সাবেক দাগ নাম্বার বা আরএস দাগ নাম্বার কিন্তু রয়েছে 11, এখানে 69 রয়েছে। কিন্তু দুটোই কিন্তু আলাদা, আপনাকে দুটোই এক্সাম্পল দেখিয়ে দিলাম। কারো ক্ষেত্রে একই থাকে
এবং কারো ক্ষেত্রে অন্য থাকে। তো এই দুটো অবশ্যই কিন্তু আপনার প্রবলেম হয়, কারো কারো প্রবলেম হয়ে যায়। যাদের দাগ নাম্বারটা চেঞ্জ হয়ে যায়, আর এস দাগ নাম্বার একটা থাকে, এলআর দাগ নাম্বার আর একটা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু এইভাবে আপনার দাগ নাম্বারটাই খুব সহজ পদ্ধতিতে কিন্তু বের করতে পারবেন। কোনো রকম সমস্যা কিন্তু আপনাদের হবে না। যাদের এরকম প্রবলেম দেখা দিচ্ছে যে আরএস দাগ নাম্বার রয়েছে এবং সেই দাগ নাম্বারটা পাল্টে এলআর দাগ নাম্বারে কিন্তু আপনার দাগ নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে এরকম করে কিন্তু আপনারা বার করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন এবং অবশ্যই ফ্যামিলি এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন, তাদের কাছেও যেন এই ইনফরমেশনটি পৌঁছায়।